মোটরসাইকেল করে আসে, হঠাৎ করে আসে আমার মাথায় বাড়ি দিছে। আমার মাথায় বাড়ি দিছে, দুটো মাথায় বাড়ি দেওয়ার পরে আমি তো আর মাথা ঘুরে গেছে, পরে আমি হাত উঁচু করেছি, আরও মাথায় বাড়ি দিয়েছি, সেগুলো আমার হাতে লাগছে। যে 48 ঘন্টার ভিতরে এর কোনো ব্যবস্থা যদি না হয়, আমরা ইনশাল্লাহ এর উপযুক্ত ব্যবস্থা যেভাবে আমাদের আন্দোলন করলে সফল হব সেভাবে আমরা ইনশাল্লাহ ঘোষণা দেব। যশোরের অভয়নগরে ছাত্রকে শাসন করায় হাফেজ মাওলানা রফিকুল ইসলাম নামের এক শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রের বাবা জাহাঙ্গীর শেখের বিরুদ্ধে। অভিযুক্ত জাহাঙ্গীর উপজেলার সুবরড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকালে উপজেলার সুবরড়া ইউনিয়নের গোপীনাথপুর কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসায়। ভুক্তভোগী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম নওপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রামের শাহজাহান ফারাজির ছেলে। নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার বাসা নোয়াপাড়ায়। আমাদের এই যে বিনিময়টা, আমার আব্বুর নাম শাহজাহান ফারাজি। এখন আমি খেদমতে আছি হচ্ছে গোপীনাথপুর কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় অভিযুক্ত জাহাঙ্গীর শেখের ছেলে বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মাদ্রাসায় পড়ালেখা করছে, তবে লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় কোনো উন্নতি হচ্ছিল না। এমত অবস্থায় ছেলেকে শাসনের মধ্যে রেখে পড়া আদায় করতে বলেন ছাত্র বিল্লালের বাবা জাহাঙ্গীর শেখ। এরই প্রেক্ষিতে সম্প্রতি পড়া না পারার কারণে ছাত্র বিল্লালকে শাসন করে শিক্ষক রফিকুল ইসলাম। এ সময় 3-4টা লাঠির আঘাতও তাকে দেওয়া হয়, আর তাতেই রেগে যায় জাহাঙ্গীর শেখ। রোববার বিকালে মোটরসাইকেল যোগে এসে আচমকা শিক্ষকের উপর হামলা চালায় সে পড়া পারেনি, সেই হিসেবে আমি মাত্র 2-4টা বাড়ি দিছি। তাও ওর বাপ আমাকে এর আগে এসেও বলে গেছে যে পড়াটা না পারলে তো একটু মাধ্যম দিয়ে পড়াবেন, না হলে তো পড়বে না। ওর বাপ নিজেই মাদ্রাসায় পড়েছে। ওর বাপ আগে এসে আমাকে বলছে যে আমি ওই মাদ্রাসায় পড়েছি, এখানে আমারও একবার আমার জুলোই মারেছে, এরকম বলেছে যে পড়া না বলে একটু মাইনে ধরে পড়াইতে হবে, আর নয়তো পড়বে না, এরকম বলে গেছে। এরকম বলে এখন ও পড়ে না, প্রায় প্রায় 6 মাস না কত মাস ধরে পড়ে, এখনও সে আলিফ বাতা ভালোভাবে পারে না। এবার আমি বললাম একটু পড়ো, তো সে পড়বে না, মুখই খুলতেছে না। আমি কিছু বলতাম না, কিন্তু পড়লে ভুল গেলে আমি ধরাই দেবো, কিন্তু পড়বেই না, মুখই খোলে না। ওইদিকে ওর বাবা আমার চাপ দেয়, বলে কী ব্যাপার, ও পড়ে না কেন, পারে না কেন, আগায় না কেন। সেই হিসেবে আমি মাত্র 2-4টা বাড়ি দিছি। দিলে আর ওর চাচা এসের পরে এসে বলছে ও পড়া যদি না পারুক আপনি আর মারবেন না হলে। বলছি ঠিক আছে, তাহলে আমি আর কিছু বলবো না, যদি আপনারা বলে যান তাহলে আমি বলবো না। ঠিক আছে, কথা শেষ। এরপরে ওর চাচা আবার সভাপতিরও বলছে, ঠিক আছে আমি সভাপতিরও বলে যাই যাতে এরপরে আর কিছু না হয়। সভাপতিরও বলে গেছে, কথা এই জায়গায় শেষ। সভাপতি আবার আমার ফোন দিয়েছে, হুজুর তাহলে আপনি একটু আসেন, কথাটা বলে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এইভাবে কথা শেষ। কিন্তু হঠাৎ করে এরপরে আমি আসরের আজান দিয়ে দেবে এরকম সময় আমি ইস্তেঞ্জা করে মাদ্রাসা থেকে একটু সামনে আমাদের কল, ওইখানে দ্বারা আমি একটু মিসআপ করতেছি। ওই জায়গায় ফাঁকা, আমি একা ছিলাম। মাদ্রাসার ভিতরে থাকলে তারও উস্তাদেরা ছিল, ছাত্র ছিল, গায়ে হাত দিতে পারতো না, কিন্তু আমি একা মিসআপ করতেছিলাম। ওই অবস্থায় এসে আমার মোটরসাইকেল করে আসে, হঠাৎ করে আসে আমার মাথায় বাড়ি দিছে। আমার মাথায় বাড়ি দিছে, দুটো মাথায় বাড়ি দেওয়ার পরে আমি তো আর মাথা ঘুরে গেছে, পরে আমি হাত উঁচু করেছি, আরও মাথায় বাড়ি দিয়েছি, সেগুলো আমার হাতে লাগছে। এরপরে পিছনে ফিরে তাড়াতাড়ি মাদ্রাসার দিকে দৌড় দিয়েছি। ওই সময় পিঠি বাড়ি দিছে, পায়ে বাড়ি দিছে। এরপরে যেই হুজুর দেখে ফেলছে, হুজুরের ছাত্ররা দৌড় দিয়ে আসার সাথে তারা আমরা ধরছে। এরপরে সে ওই জায়গা থেকে তারা আমরা ধরে হাসপাতালে নিয়ে আসছে, আর ওরপরে উনি মনে ওই জায়গাতে পলায় চলে গেছে। এ সময় মাথা ফেটে গুরুতর আহত হন শিক্ষক রফিকুল ইসলাম। পরে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহফুজুর রহমান সবুজ বলেন, গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম নামের একজন মাদ্রাসা শিক্ষক হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাথা ফেটে যাওয়ার কারণে 14টি সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম খবর অভয়নগরকে বলেন, একজন শিক্ষককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার খবর পেয়েছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মাদ্রাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন অভয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গুলাম মাওলা, সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, নওপাড়া পীরবাড়ি শাহী জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম হুসাইনি ও মাওলানা ইসমাইল হুসাইন রহমানী। আসলে আজকে আমরা মূলত মাওলানা রফিকুল ইসলাম গোপীনাথপুর হেফজখানার উস্তাদ, মাদ্রাসার মুহতামিম এবং স্থানীয় বাজার মসজিদের সম্মানিত ইমাম, তো তাকে ছাত্র শাসনকে কেন্দ্র করে এলাকাবাসী দুর্বৃত্ত জাহাঙ্গীর নামে এক লোক, সে এসে অতর্কিত হামলা করে এবং তার মাথা অলরেডি ফেটে গেছে, প্রায় 18টা সেলাই লাগছে। তার
পা হাত বিভিন্ন জায়গাতে অতর্কিত হামলা চালিয়েছে। তাকে মৃত্যুর উদ্দেশ্যেই মূলত তারা এই হামলা চালিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদের উদ্দেশ্যেই মূলত সংবাদ শোনার সাথে সাথে আসছি। তাকে দেখলাম, তার জন্য দোয়া এবং সাথে সাথে এই প্রতিবাদের জন্য মূলত এখানে আমরা অনেক উলামায়ে কেরাম তাৎক্ষণিকভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এই তাৎক্ষণিকভাবে আমরা 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি যে 48 ঘন্টার ভিতরে এর কোনো ব্যবস্থা যদি না হয় আমরা ইনশাল্লাহ এর উপযুক্ত ব্যবস্থা যেভাবে আমাদের আন্দোলন করলে সফল হব সেভাবে আমরা ইনশাল্লাহ ঘোষণা দেব। আগামী 16 তারিখের ভিতরেই আমরা ইনশাল্লাহ এর দ্রুত আশু ব্যবস্থা চাই। আজকে পর্যন্ত এলাকাবাসী স্থানীয় লোকজন এর কোনো সুরাহা করে নাই। তারা বলেন 48 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের খুব স্নেহের মৌলানা রফিকুল ইসলাম নোয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়ার বড় ছেলে। সে ছোট থেকেই পড়াশোনা করে একজন হাফেজ এবং আলেম মুফতি হয়েছে। খুব নিরীহ ছেলে, খুব শান্তশিষ্ট ছেলে, খুব ভালো ছেলে। সে গোপীনাথপুর গ্রামের হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন খেদমত করে আসছে এবং ওইখানে গোপীনাথপুরের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করে। তার খুবই সুনাম আছে আলহামদুলিল্লাহ। তো ছেলেটাকে যেভাবে অতর্কিতভাবে হামলা করেছে এবং তাকে উদ্দেশ্য ছিল হয়তো মেরে ফেলবে, তো এটা খুবই দুঃখজনক নেককারজনক ঘটনা ঘটেছে। তৌহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওয়াপাড়া অভয়নগর, যশোর।